হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? শাকিলস ডিজাইনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বরাবরের মতোই আজকে আমি আপনাদের সাথে আছি শাকিল আহমেদ। আর আজকে অ্যাডোবি এক্সডি বিগিনার টিউটোরিয়ালসের লাস্ট পার্ট। আর এই লাস্ট পার্টে আমরা শিখব কিভাবে ফাইল এক্সপোর্ট করতে হয়, অর্থাৎ অ্যাসেটকে কিভাবে আমরা এক্সপোর্ট করব, এই বিষয়টা আমরা আজকে শিখব। তো ভিডিও শুরু করার আগে একবার বলে নেই, দয়া করে যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো ওকে, চলুন ভিডিও শুরু করা যাক। অলরেডি আপনারা দেখছেন অ্যাডোবি এক্সডির ইন্টারফেস এবং আমাদের একটি প্রজেক্ট ওপেন করা আছে এখানে। আমি ফুল প্রজেক্ট আপনাদের দেখাই। এটা একটি ই কমার্স প্রজেক্ট এবং এই ই কমার্স প্রজেক্টের বেশ কিছু পেজ এখানে ওপেন আছে। তো আমরা যখন ডিজাইন করি তখন ঠিক এভাবেই আমরা ফাইল অর্গানাইজ করে নেই, সব কিছু এভাবেই ঠিকঠাক করে নেই। তো যখন আমাদের প্রজেক্ট শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের প্রজেক্টের যে অ্যাসেটগুলো আছে, অর্থাৎ সাপোজ লোগো বা এই যে ইমেজ বা আইকনস বা যা আছে সবই কিন্তু অ্যাসেট। সো এই অ্যাসেটগুলো কিন্তু ডেভেলপমেন্টে আমাদের প্রয়োজন হয়। বা ক্লায়েন্টকে যখন আমরা শো করাতে যাই এই হোম পেজটা কেমন হলো দেখতে, এটার একটা ফুল ইমেজ প্রিভিউ আমাদেরকে প্রেজেন্ট করতে হয় ক্লায়েন্টকে, তাই তো? সো এগুলো কিভাবে এক্সপোর্ট করতে হয়, ঠিক আছে? সো এগুলো সবই দেখাবো এবং যে কোনো এলিমেন্ট সিঙ্গেল কিভাবে এক্সপোর্ট করতে হয় এবং কি উপায়ে এক্সপোর্ট করতে হয় সব কিছুই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো এটা একটা বেসিক টিউটোরিয়াল ছিল। এই পুরো যে টিউটোরিয়ালের যে ক্লাসটা ছিল আমাদের আজ এতগুলো পার্ট, সবগুলো পার্ট আপনারা আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট আছে অ্যাডোবি এক্সডি বিগিনার টিউটোরিয়াল যে প্লে লিস্ট আছে সেখানে সবগুলো পেয়ে যাবেন এবং আমি আশা করব আপনারা যারা বেসিক ইউআই শুরু করছেন তারা সেইখান থেকে সেগুলো দেখতে পারবেন। তো চলুন প্রথমে আমি আগে দেখাই যে কিভাবে এই পুরো হোম পেজটা, এই যে হোম পেজ, পুরো হোম পেজটা, এই হোম পেজটা কীভাবে পুরো আমি এক্সপোর্ট করব অ্যাজ এ ইমেজ, ঠিক আছে? অ্যাজ এ ইমেজ কীভাবে এই পুরো হোম পেজটা আমরা এক্সপোর্ট করতে পারি। সো শুরুতেই যেটা করব, আমি হোম পেজটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে? মানে আমাকে আর্টবোর্ডটা সিলেক্ট করে নিতে হবে, নট এনি অ্যাসেট। এগুলো কিন্তু সবই অ্যাসেট বা এলিমেন্ট যেটাই ধরুন, ঠিক আছে? আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু ধরবো না, আমরা পুরো অ্যাসেটটাকে ধরব, পুরো যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটাকে আমরা সিলেক্ট করব। ওকে, সো আর্টবোর্ডটাকে সিলেক্ট করার পরে জাস্ট এখানে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, ওকে, দেন সিলেক্টেড, অর্থাৎ যেটা আমাদের সিলেক্ট করা আছে আমরা সেটাই চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এটাতে ক্লিক করি, কন্ট্রোল ই দিলেও হবে কিবোর্ড থেকে। এখন আমরা কোন ফরম্যাটে চাচ্ছি, তাই তো? এখানে আমাদেরকে সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি পিএনজিতে চান তাহলে পিএনজিতে নিতে পারেন, এসভিজিতে চাইলে এসভিজিতে আসবে, পিডিএফেও নিতে পারেন, জেপিজিতে নিতে পারেন। সো চারটা ওয়ে আছে। তো আমরা ধরলাম যে আমরা জেপিজিতে নিব, কোয়ালিটি আমাদের 100% থাক, এক্সপোর্ট সাইজ আমাদের 1x থাকলো এবং আমরা এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা ডেস্কটপে যে অ্যাসেট ফাইলে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে একটা ফাইলের নাম দিয়ে রেখেছি অ্যাসেট ফাইল, সো এইখানেই আমরা নেব। তো যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট, দেখুন চলে আসছে এখানে। ওকে, সো এটা আমরা যদি এখন ওপেন করি, সো অ্যাজ এ ইমেজ এটা চলে এসেছে ফুল। ওকে, ফুল প্রিভিউটা আমরা পেয়ে গেলাম। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা জাস্ট ক্লিক ইন দ্য আর্টবোর্ড, আর্টবোর্ডটা আমরা আগে সিলেক্ট করে নিব, দেন ফাইল, এক্সপোর্ট, দেন সিলেক্ট, অথবা কন্ট্রোল ই প্রেস করলেও হবে। সিলেক্ট করে আমরা কোন ফরম্যাটে নিতে যাচ্ছি সেটা এখান থেকে আমরা নিতে পারবো। আমরা চাইলে পিএনজিতেও নিতে পারতাম, আমরা চাইলে পিডিএফও নিতে পারতাম। ওকে, সো এইটা তো গেল ফুল একটা ফাইল, পুরো একটা আর্টবোর্ডকে আমরা এক্সপোর্টের বিষয়টা আমরা এক্সপোর্ট করলাম, এটা আমরা শিখলাম, ঠিক আছে? তো ধরুন এখন আমাদের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাসেট আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? সাপোজ আমরা লোগোটা চাচ্ছি। তো ধরুন আমি ফাইলটার নাম দিই লোগো। সো
সো আমরা চাচ্ছি এই লোগোটাকে শুধুমাত্র আমরা এক্সপোর্ট করব। তো আমরা যে এলিমেন্টটাকে বা যে অ্যাসেটটাকে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি সেটাকে আমরা আগে সিলেক্ট করে নিব। দেন এইখানেও কিন্তু তিনটা অপশান আছে, দেখেছেন? একটা হচ্ছে লক, আচ্ছা যদি আমি লক করে রাখি তাহলে এটাকে আর নড়ানো যাবে না, এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? আমি যত কিছুই সব কিছুই কিন্তু আমি মুভ করাতে পারবো, কিন্তু আমি এইটাকে মুভ করাতে পারবো কারণ এটা লক অবস্থায় আছে। আমি আনলক করে দিলাম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে হিডেন আর শো, ঠিক আছে? আর এই যে এইখানে আরেকটা অপশান আছে, এটাও কিন্তু এক্সপোর্ট, অর্থাৎ আমি যে এলিমেন্টগুলোকে এক্সপোর্ট করতে যাচ্ছি সেগুলোকে মার্ক করে রাখা। সো এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই কারণে ইম্পর্টেন্ট, ধরুন আমি এটাকে মার্ক করে রাখলাম, ঠিক আছে? এটা কেন ইম্পর্টেন্ট, আচ্ছা এটা সবার শেষে বলছি, ওকে? নাহলে আপনাদের মাথায় এলোমেলো হয়ে যেতে পারে। আগে পার্ট বাই পার্ট বলি যে একটা এলিমেন্ট, একটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা এক্সপোর্ট করব। তো ধরুন আমরা এই লোগোটাকে এক্সপোর্ট করব। সো আমরা লোগোটাকে আগে সিলেক্ট করে নিলাম, দেন ক্লিক ইন ফাইল, দেন এক্সপোর্ট, দেন সিলেক্টেড। তো ধরুন আমি জেপিজিতেই নিচ্ছি বা আমি পিএনজিতেই নিচ্ছি, লোগো যেহেতু পিএনজিতেই নেই, এক্সপোর্ট, ওকে? দেখুন চলে এসছে, ওকে? সো এইভাবে আমি যে কোনো ফাইলকে আমি নিতে পারি। সাপোজ আমাদের এই লোগো, এই আমাদের এই আইকনগুলো দরকার, ঠিক আছে? সো এই আইকনগুলো আমরা আগে সিলেক্ট করে নিব। ধরুন এইটা, এইটা এবং এইটা, এই তিনটা আইকন আমাদের দরকার, ওকে? তিনটা আইকন আমরা সিলেক্ট করে নিলাম। শুধু যে এক্সপোর্ট এখান থেকে করা যায় তা কিন্তু না, আর একটা উপায় আছে। এখানেও একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকেও মার্ক অ্যাজ এক্সপোর্ট করে নিতে পারেন, ঠিক আছে? সো আমি এখান থেকে যে এক্সপোর্ট, সিলেক্ট, ডান, দেখুন আমার সব আইকনগুলো কিন্তু চলে আসছে, ওকে? সো এইভাবে আমরা সিঙ্গেল এলিমেন্টকে আমরা এক্সপোর্ট করতে পারি। আমার মনে হয় আপনারা ক্লিয়ার, ওকে? সো এখন যেটা একটু আগে বলছিলাম যে এক্সপোর্ট মুডে রাখলে কি সুবিধা হয় বা কি আমাদের বেনিফিট হয়। কারণ একজন ডেভেলপারকে যখন আমরা এটা ডেভেলপ করতে দিব আপনার ডিজাইনের পরে, তার কিন্তু এই অ্যাসেটগুলোকে ইন্ডিভিজুয়ালি লাগবে, কারণ সে কোড করবে এগুলোর পেছনে, তাই তো? সো তাকে কিন্তু এই অ্যাসেটগুলো আমাদেরকে আলাদাভাবে প্রোভাইড করতে হয়। সো সেটারও খুব কুইক সমাধান আছে। যখন আমরা ডিজাইনের কাজ করব তখন আমরা যে এলিমেন্টগুলোকে এক্সপোর্ট করতে হবে সেগুলোকে তখনই কাজ করার সাথে সাথে, যেমন আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে মার্কেজে এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, দেন ধরুন আমি এই লোগোটাকেও মার্কেজে এক্সপোর্ট করে রাখলাম, দেন আমি এই ইমেজটাকেও আমি এক্সপোর্ট করে রাখলাম। এখানে যে হ্যামটা আছে এটাকে, হ্যামবারটাকেও আমরা এক্সপোর্ট করে রাখলাম, এই কালারটাকেও এক্সপোর্ট করে রাখলাম, এই প্লেটটাও করব। সো ধরুন আমরা কিছু কিছু জিনিসকে আমরা এক্সপোর্ট করে রাখছি, এক্সপোর্ট মোডে দিয়ে রাখছি, মার্কেজে এক্সপোর্ট করে রাখছি, এই প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করে রাখলাম, ঠিক আছে? তারপরে ধরুন এই আইকনটাকে আমরা এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট, মার্কেজে এক্সপোর্ট করছি। তো ধরুন এক্সাম্পল আমরা এগুলোকে করে রাখলাম। যখন আমরা ডিজাইন করব, আমি সবসময় ডিজাইনের ক্ষেত্রে যেগুলোকে আমাদের এক্সপোর্ট করার প্রয়োজন, আমি যখন ডিজাইন করি সেই মুহূর্তেই কিন্তু আমি সেটাকে এক্সপোর্ট মার্কেজে এক্সপোর্ট করে রাখি, ওকে? এটা সুবিধা হয়, তখন আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রবলেমে পড়তে হয় না, ওকে? তো দেখুন এখন আমাদের এই পেজের প্রায় অনেক কিছু আমাদের মার্কেজে এক্সপোর্ট করা আছে, তাই না? সো আমি হোম পেজে ক্লিক করলাম। আচ্ছা, তার আগে আমি এটা সবগুলো ডিলিট করে দেই, ওকে? আমি সব ডিলিট করে দিলাম, এমটি করে রাখলাম। দেন এখন আমি আবার ফাইলে গেলাম, ফাইলে যে এক্সপোর্ট, সিলেক্টেড, জেপ্যাগ, ওয়েব, এক্সপোর্ট, ব্যাচ, ওয়েব, দেন এক্সপোর্ট, ঠিক আছে? দেখুন আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সব চলে এসেছে, অর্থাৎ যেগুলো এক্সপোর্ট মোডে ছিল, মানে মার্কেজে এক্সপোর্ট করেছিলাম, সব চলে এসেছে, ওকে? সো জাস্ট এক ক্লিকে আমরা
এই জিনিসগুলো করে নিতে পারি সব, এবং দুইটা সাইজে আসে, একটা হচ্ছে 1x আর একটা হচ্ছে 2x, অর্থাৎ দুইটা সাইজে, প্রত্যেকটা এলিমেন্ট দুটো সাইজে আসবে। ঠিক আছে, যেটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যখন ডেভেলপার এটা ডেভেলপ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উইথ শ্যাডো সহ সব কিছুই চলে আসবে। তো আরেকবার আমি জিনিসটাকে দেখিয়ে দিই, প্রথমবার ভুল হয়েছিল, সেটা হচ্ছে হোম পেজটা আর্টবোর্ডটা সিলেক্ট করে দেন এক্সপোর্ট দেন ব্যাচ, নট এভার সিলেক্টেড অর অল আর্টবোর্ড, ঠিক আছে, ব্যাচ, ওকে, দেন জেপ্যাগ, দেন ওয়েব, মাস্ট বি ওয়েব, দেন এক্সপোর্ট, ওকে। সো এই হলো যে আমরা যেগুলোকে মার্কেজে এক্সপোর্ট করে রাখবো, সেগুলো যদি আমরা আগে থেকে এক্সপোর্ট করে রাখি, তাহলে আমরা জাস্ট অন ক্লিকে আমরা সেই অল এলিমেন্টগুলোকে আমরা অ্যাজ এ জেপিজি মুডে আমরা সবগুলোকে আউটপুট করে নিতে পারি, ওকে। আর লাস্ট এখন আরেকটা জিনিস দেখাবো, দেখিয়েই শেষ করব, সেটা হচ্ছে এই যে একটা ইমেজ, ধরুন এই ইমেজটা, এখানে দেখুন এটা একটা ফুল ইমেজ করা আছে, তাই তো। তো এই ইমেজের দেখুন দুটো ইমেজের সমন্বয় কিন্তু এখানে একটা ইমেজ ক্রিয়েট করা আছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এটা হচ্ছে শু, ঠিক আছে, অর্থাৎ দুটো ইমেজ কিন্তু এখানে একসাথে করা আছে। সো এই দুটো ইমেজকে আমরা একসাথে কিভাবে এক্সপোর্ট করব, ওকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমি ফোল্ডারটা ক্লিন করে নিই, আমরা দুটো ইমেজকে আগে গ্রুপ করে নিব, ঠিক আছে। সাপোজ নাম দিলাম IMG, এই যে সিলেক্ট হলো। এখন যদি আমরা এটাকে গ্রুপ করে নিয়ে এক্সপোর্ট করি, সিলেক্টেড অ্যান্ড জেপিজি, দেন অনেক্স, দেখুন চলে আসছে ইমেজটা, ওকে। অর্থাৎ যখন একটা এলিমেন্ট, অর্থাৎ একসাথে অনেকগুলো এলিমেন্টকে ক্রিয়েট করা হয়, অর্থাৎ একসাথে কয়েকটা এলিমেন্ট দিয়ে একটা ইমেজ যখন ক্রিয়েট, যেমন এটা সিঙ্গেল ইমেজ, এটা জাস্ট আমার কিছু করার দরকার নেই, এটা জাস্ট আমি ইমোটাজে এক্সপোর্ট দিলেই মার্কেজে এক্সপোর্ট রাখলে এটা চলে যাবে। কিন্তু এটা কিন্তু মার্কেজে এক্সপোর্ট করলে দুটো আলাদা আলাদাভাবে যেত, ঠিক আছে, কারণ এখানে দুটো ইমেজের সমন্বয়ে একটা ইমেজ ক্রিয়েট করা আছে, অর্থাৎ ইমেজ ম্যানিপুলেশন এখানে করা আছে, ওকে। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ফুল একটা ইমেজ নেব তখন কিন্তু আমাদের সেটাকে একটা গ্রুপের মধ্যে করে নিয়ে তারপরে ইমেজকে ক্রিয়েট করতে হবে, ওকে। সো আশা করি আপনারা এক্সপোর্টের বিষয়গুলো বুঝেছেন যে কিভাবে এক্সপোর্ট করতে হয়। ও আর একটা লাস্ট কথা, যে এইখানে তো অনেকগুলো আর্টবোর্ড আছে, তাই না, মানে বেশ কিছু আর্টবোর্ড আছে, অর্থাৎ কয়টা আর্টবোর্ড আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। সো আমরা এই সবগুলো আর্টবোর্ডকে যদি আমরা একসাথে মানে এক্সপোর্ট করতে হয়, তাহলে কীভাবে করব, ফাইল, এক্সপোর্ট, অল আর্টবোর্ড, ওকে, সব চলে যাবে একসাথে, ঠিক আছে। দেখুন সবগুলো আর্টবোর্ড চলে এসেছে। আমি যদি সবগুলো আর্টবোর্ড চাই একসাথে, জাস্ট আমি সবগুলো আর্টবোর্ডকে একসাথে ক্লিক করব। আমি যদি দুটো আর্টবোর্ডকে চাই, তাহলে দুটো আর্টবোর্ড সিলেক্ট করব, দেন দুটো আর্টবোর্ডকে আমরা তখন এক্সপোর্ট করব। এক্ষেত্রে কিন্তু সিলেক্টেড, নট অল আর্টবোর্ডস, ওকে। এক্ষেত্রে সিলেক্টেড, অর্থাৎ আমি যে কয়টা সিলেক্ট করে দিয়েছি সে কয়টা শুধুমাত্র যাবে, ঠিক আছে। সো এই হলো আমাদের এক্সপোর্টিং, মানে কিভাবে ফাইল এক্সপোর্ট করতে হয়, এটা টিউটোরিয়াল। সো আশা করি আপনারা Adobe XDর UI টিউটোরিয়ালের সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়েছেন, এবং আজকে ছিল এটা শেষ পার্ট। সো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করুন, আপনার ভিডিওগুলো বারবার দেখুন, এবং যদি আপনাদের মানে বেসিক জিনিসটাই শুরু করতে যদি কোনো রকমের বাধা আসে বা কোনো রকমের প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। বা আপনারা কোনো কিছুর বিষয়ে যদি নতুন কোনো ভিডিও চান, যে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হয় বা কিভাবে এই কাজটা করতে হয়, যদি কোনো প্রশ্ন আসে এবং দেখি যে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি সেই বিষয়ের উপরও অবশ্যই আমি ভিডিও ক্রিয়েট করব, ঠিক আছে। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। সো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার Adobe XD টিউটোরিয়ালের বেসিক যে টিউটোরিয়ালের যে প্লেলিস্ট আছে সেটা আপনি ফুল দেখবেন যদি নতুন হয়ে থাকেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং সর্বশেষ কথা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, টাটা।